সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি হোটেল সিমুলেটর। তো হোটেল সিমুলেটরের ভিতরে দেখো আমি একটা হোটেল নিয়ে নিয়েছি। না মানে এত বড় হোটেল এখনো নয়, ওই বিচির বরাবর আর কি। এক তো ট্রাইসেরাটপস নামও রেখে দিয়েছি। এবার কাজ হচ্ছে আমাদের হোটেলের বাইরে আমরা জিনিসপত্র এনেছি। এবার শুধু হোটেলটাকে সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের, এখান থেকে মানুষ কেনাকাটা করতে পারবে। এবং এগুলো হচ্ছে আমার হোটেলের রুমের ভিতরে যদিও বা দেখাবার মতো কিছু নেই, পায়খানা করার জায়গা পর্যন্ত নেই। লোক বিচার হবে। মনে করছে ফ্লোরের উপরেই হাগু করে রেখে চলে যায়। কি করবে বলো? হাগা পেলে তো আর শোনে না কারোর কথা। ऐसे में ध्यान रखना कि बेइज्जत होते कोई दिखे नहीं। ফাইনালি এখান থেকে খুঁজতে থাকি। ওকে ভাই, ওয়ে ওয়ে ওয়ে, আচ্ছা বেটে এটা খোলো, ফুকুস ফুকুস ফাক 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 ফুকুস ফুকুস। ওকে বস, এটা ফোকাস করে খুলে দিলাম। আচ্ছা, এখানে দেখতে পেলে ভাই কিচ্ছু নাই ভাই এর ভিতরে। এগুলো আমি কোন মানে লজ্জায় রেন্টে লাগাবো বলো? তাই আমাকে আগে এখানকার জিনিসপত্র বিক্রি করতে হবে এবং জিনিসপত্র বিক্রি করে যা টাকা পয়সা হবে সেই টাকা দিয়ে আমাদেরকে কিনতে হবে। ওকে বস, এটাকে আমরা টেক করতে পারি, ওপেন করতে পারি আর সালাদ থ্রো করে দিতে পারি, কারণ এখানে আমার রাখার জন্য শেলফ পর্যন্ত নাই। শেলফ থাকলে শেলফে রাখতে পারতাম, তবে শেলফ তো নেই। কি করব এখন? ভাই আমি আর একটা শেলফ অর্ডার দিছিলাম, কই আসে না কেন? যা রে সোনা রে, ওরে বাবা রে হসুর, ওরে হসুর কোনে রে, ও বাবা। কাকু, ও কাকু তুমি কোথায়? এ এ মোটা, তুই কি আমার কাকু? সিটি হোটেল সিমুলেটরের আজকের ভিডিওতে আমাদের কাছে আছে একটা হোটেল, যেটার দুইটা মাত্র রুম, অনেকগুলো ফ্লোর আছে, বাট আমি আনলক করতে পারিনি। আর রুমের অবস্থা আর বলবো না ভাই, একজন লোকের ভাড়া দিচ্ছিলাম, পরে এই অবস্থা করে রেখা গেছে। মানে এখানে কিছুক্ষণ আগে হাইগা রাখছিল, ওটা আমি সাফ করছি, ওটা তো ওইটা না দেখলেও চলবে। তো আমি দ্বিতীয় রুমটাও দেখাই দিই, এটারও একই রকম অবস্থা, এখানে ইস্যু করছিল, ওইটাও আমি সাফ করেছি, ওটা তোমাদেরকে দেখাবো না। মানে ऐसे में ध्यान रखना कि बेइज्जत होते कोई दिखे नहीं। এই ভিডিওতে যদি কাস্টমারের হাগামোতা দেখাই তবে কি তোমরা দেখবে? দেখবে না তো। কিন্তু আপনার তো সমস্যা ওখানে স্যার, আমি বুঝতে পারছি। তো তাড়াতাড়ি করে আমার কাছে এখন মনে করছে ঝাড়ু কেনা টাকা পর্যন্ত নাই ভাই, এই জন্য এই অবস্থায় মানে থাকা লাগতেছে। দেখা ऐसा चुटिया बनाता है ऑडियंस को अपने। যারা আসছে এখানে কেনাকাটা করতে, তারা এসে মনে করো যে কেনাকাটার জিনিসগুলো কিনে আমাকে টাকা দিয়ে আমাকে বেশ মালামাল বানাবে, এবং সেগুলো দিয়ে আমি ঘরটাকে সাফ করার মতো বেশ কিছু জিনিসপত্র আর একটা লোককে হায়ার করব। আচ্ছা বস, তাড়াতাড়ি ওয় ভাই, ওয় ভাই, কত প্রোডাক্টস আছে ভাই, নিয়ে যাও। ওয় ভাই, একটু দাম একটু বেশি ভাই, আমি মাইনে নিতেছি, বাট আরে ভাই দেখতেছে আমি ভাই এখন বেচবো না ভাই, আমি ভাই ডিজেবল ভাই, আমি দিতে পারছি না, আমি হবে না। ওকে ওকে বস, এখানে 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 কি ভাই? ওকে, টু মাচ এক্সপেন্সিভ ভাই, বেশি একটু বেশি দাম তো হবেই ভাই, তোমাদের কম দামে দিতে গেলে তো আমার ল্যাংটো হয়ে থাকতে হইব। সেটার আমি বিচার চাই। বিচার হবে। কি বলবো, এই কাস্টমারও না এমন ছেঁচড়া না, মিডল ক্লাস কাস্টমার ফকিরগুলা আইসা একটু নেওয়া যাবে না? গরিব দোকানদার চলবে কি সে তাহলে? হ্যাঁ, গরিব দোকানদার কি করে খাবে? গরিবের বিচি ধরে টানাটা নিচ্ছি, লজ্জা করে না? এই বক্সটাকে থ্রো করব, করার পর আচ্ছা এখান থেকে একটা কাস্টমার কিছু তো একটা কিনে নিয়েছে। কি কিনেছো ভাই? একটা ব্রেড। একে আমরা কয় টাকা? 92 টাকা ফেরত চাস শালা। আচ্ছা মেয়ে মানুষ, দিয়েই দেই। কয়টা টাকা বেশি নাও, মানে আমার 10টা টাকা কেটে গেল আর কি। ওরে শালি, তোকে 10 টাকা বেশি দিলাম রে শালি, শালা ল্যাংটো। আমার সঙ্গে এগুলো ঘন্টা বাজিয়ে দেবো আজ শালা। যতই হোক আর ততই হোক, সব থেকে বড় কথা হচ্ছে আমাকে এখান থেকে দেখি ভাই আর কে কি জিনিস কিনতে আসে, আর কে যে কোন জিনিস কিনবে বস সেটাও উপরওয়ালাই জানে। ওই ভাই কেন ভাই, ওই তাড়াতাড়ি কেন রে ভাই, খালি এক্সপেন্সিভ কয়ে ফিরা যাওয়া। অবশ্য আমার জিনিসপত্রের দাম একটু বেশি হয়ে গেছে, মানে লোভে পড়ে বেশি দাম দিয়ে দিচ্ছি, তো এত দাম রাখলে মানুষ সত্যিই কিনবে না, অতিরিক্ত দাম হয়ে গেছে। 9 টাকা, আমার তো কিছু লাভ করতে হবে ভাই, এক্সপেন্সিভ বলে চলে যাইতেছে। যা যা যা, নিস না আমার কাছ থেকে। তাতে আমার ক্ষয়ে গেল, তাতে আমার বয়ে গেল, তাতে আমার ল্যাংটো হলো শালা।
দুটোর জায়গায় একটা নে, ভালো মানে জিনিসগুলো হয়তো ভালো না, পচা হইতে পারে, বাট আমি বেচছি এই বলে নে। আরে শাউট আউট দিয়ে দিব না ভাই ভিডিওতে, নিয়ে নাও ভাই। ও সাদা ভাই, ও ইংরেজ, নিয়ে নে শালা। ও ম্যাডাম আপনি তো নিয়ে নিন। আরে ভাই কেউ তো নিয়ে নাও ভাই, কাস্টমাররা এসে ফেরত যাইতেছে। হ্যাট শালা, যে জিনিস আমি এখন আমার ফ্রিতে বেচবো, হ্যাট। মানে কি বলবো আর, এত জিনিসের সুটেবল প্রাইস সং। ওকে, একদম একদম ঠিক প্রাইসে রেখে দিছি ভাই, মাত্র অল্প একটু বেশি। ওকে ভাই, এবার দেখতে হবে যে এইবার আমাদের জিনিসগুলো কেনাকাটা হয় কি হয় না। আচ্ছা বুইরা দাদু কিছু না নিয়ে চলে যেতেছে। শালা বুড়োকে আরেকবার দেখলে না একেবারে মনে করছে বিচি তুলে মুখে মেরে দেবো। শালা বুড়ো ভার লজ্জা নেই শালা, অন্য লোকের দোকানে এসে এগুলো আমাকে ভিডিওর ভিতরে 50-এর উপরে গালি দিতে হয়। শালা ছোট বাচ্চারা দেখলে কি বলবে? স্যার শালা কবে হবে আমার, কবে হবে?